আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের ডে 2 প্র্যাকটিস ক্লাস। এই ক্লাসে আমরা অনেক কিছু শিখব। তবে আমাদের গত ক্লাস আপলোড দেওয়ার পরে অনেকেই আপনারা কমেন্ট করেছেন, অনেকে রেসপন্স করেছেন। তো এই ক্লাসেও দেখব যে আপনারা কে ক্লাসটা করতেছেন বা ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে। আসলেই কি আপনারা অনেক কিছু শিখতে পারতেছেন কিনা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, মানে নিজের সম্পর্কে যাতে ইংরেজিতে কিছু একটা বলতে পারি, তারপর এটা দিয়ে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তো অ্যাট ফার্স্ট আমরা শিখবো হচ্ছে যে আমরা কীভাবে নিজেকে ইন্ট্রোডিউস করব, মানে মানুষের সামনে নিজের পরিচয়টা কিভাবে ইংলিশে দিব। তো এটা প্রথমেই দেখেন এখানে যে মাই ফুল নেম। তো আপনি বলতে পারেন যে মাই ফুল নেম ইজ মাহমুদ, বা মাই ফুল নেম ইজ শামীম আহমেদ। তারপরে আপনি বলতে পারেন ইউ ক্যান কল মি আহমেদ অর ইউ ক্যান কল মি শামীম। তাহলে বলেন মাই নেম ইজ শামীম আহমেদ, ইউ ক্যান কল মি শামীম। ঠিক আছে। আই অ্যাম 20 ইয়ার্স ওল্ড, মানে আপনার বয়স যদি 20 হয় 25 হয় তাহলে আপনি বলবেন আই অ্যাম 25 ইয়ার্স ওল্ড। তারপরে নিচে দেখেন এখানে আই এম ফ্রম, মানে আপনি কোথায় বসবাস করেন। আপনি বলবেন আই এম ফ্রম মাইমনসিং, আই এম ফ্রম সিলেট, আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম বরিশাল, বা আই এম ফ্রম চিটাগং, আই এম ফ্রম কুমিল্লা। আপনি যেখানে বসবাস করেন এটা মেনশন করবেন। অথবা বলতে পারেন আই এম ফ্রম ঢাকা। তারপরে আপনি কোথায় থাকেন, ঠিক আছে, বা কোথায় থাকেন বর্তমানে, এটা বলতে পারেন যে আই লিভ ইন ঢাকা, বা আই লিভ ইন মিরপুর। আপনি বলতে পারেন কি আমি মিরপুরে থাকি, আই লিভ ইন মিরপুর। তারপর হচ্ছে আই এম আ স্টুডেন্ট, মানে আপনি কি অ্যাকচুয়াল কি এটা আপনি মেনশন করবেন যে আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, অথবা আই এম আ টিচার, আমি একজন শিক্ষক, বা আই এম আ জব হোল্ডার। এখানে তিনটা অপশন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন দেওয়া আছে, আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন। তাহলে দেখেন তারপরে আই এম আ স্টুডেন্ট, আই এম আ টিচার, আই এম আ জব হোল্ডার, যে কোনো একটা বলতে পারবেন। তারপরে দেখেন নেক্সট আই স্টাডি অ্যাট আ, স্কুলে হলে স্কুল মেনশন করবেন, আই স্টাডি অ্যাট আ স্কুল or I study at a madrasa, I study at a college or university. Then there are 6 member in my family. এখানে দেখতে পাচ্ছেন you can see there are 6 member. আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে আপনি মেনশন করতে পারেন there are 7 members in my family বা 7 people in my family. এটা হচ্ছে ছোট একটা ইন্ট্রোডিউস, যেটা আপনি মানুষের সামনে প্রেজেন্ট করতে পারবেন, এত বড় না। প্রথমে আমরা ছোট ছোট করে শিখবো ইনশাআল্লাহ। তারপরে আপনি বলতে পারেন দিস ওয়াজ মাই প্রেজেন্টেশন, বা দিস ইজ মাই বলতে পারেন, বা দিস ওয়াজ মাই প্রেজেন্টেশন অ্যাবাউট মাই সেলফ, মানে আমার সম্পর্কে এটাই ছিল কি আমার উপস্থাপনা বা আমার প্রেজেন্টেশন। থ্যাংক ইউ ফর লিসেনিং টু মি, আমাকে শোনার জন্য ধন্যবাদ। তাহলে ফুল বাক্যটা আমরা আরেকবার পড়ে নিই, দেখেন। তো পরে মাই ফুল নেম ইজ বলতে পারি মাই ফুল নেম ইজ শামীম আহমেদ, ইউ ক্যান কল মি শামীম। আই এম ফ্রম I am 24 years old. I am from Mymensingh. I live in Brahmanbaria. I am a student or I am a teacher. I study at a school or I study at a madrasa. ঠিক আছে। তারপরে দেখেন there are 6 members in my family. This was my presentation about myself. Thank you for listening to me. এটা সবাই এই টেমপ্লেটটা সবাই কি করবেন, মুখস্থ করবেন। মুখস্থ করার পরে এখানে হচ্ছে প্র্যাকটিস করবেন। খুব ইজিলি সহজভাবে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে প্র্যাকটিসটা করবেন, ঠিক আছে। ওকে। তো এখানে দেখেন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ABC কনভারসেশন, অর্থাৎ আমাদের গ্রুপে এসে দুইজনে প্র্যাকটিস করবেন। আপনি যদি আমার রুটিন অনুযায়ী চলেন অবশ্যই ইংরেজি শিখতে পারবেন। অ্যাট ফার্স্ট আপনি নিজে প্র্যাকটিস করবেন, তারপরে গ্রুপে একটা কল দিবেন, কল দিয়া তারপরে নিজে প্র্যাকটিস করবেন। একজন আরেকজনকে প্রশ্ন করবেন। অ্যাট ফার্স্ট আপনি হবেন ইউ উইল বি, মানে প্রথমে আপনি হবেন কি, এখানে দেখেন মার্ক করে দিচ্ছি, আপনি হচ্ছেন এ, আপনি যাকে প্রশ্ন করবেন সে হবে বি, তারপরে আপনি হবেন বি, আরেকজন হবে এ। ঠিক আছে। কি প্রশ্ন করবেন, এই যে এখানে দেখেন যে প্রশ্নগুলো হবে এরকম, হেই গুড মর্নিং হাউ আর ইউ, হেই গুড মর্নিং হাউ আর ইউ, দেখেন হেই গুড মর্নিং হাউ আর ইউ।
এ প্রশ্ন করবে, উত্তর দিবেন আই এম ডুইং গ্রেট, আই এম ডুইং গ্রেট, হোয়াটস অ্যাবাউট ইউ, আই এম ডুইং গ্রেট, হোয়াটস অ্যাবাউট ইউ। আমি ভালো, বাংলা লেখা আছে এটা দেখে নেবেন যে আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন। ঠিক আছে, এর থেকে সুন্দর সিস্টেম আপনি কোথায় পাবেন। তারপরে দেখেন এ প্রশ্ন করবে, সরি উত্তর দিবে আই এম ফাইন টু, মানে আমিও ভালো আছি, আই এম ফাইন টু, বা আই এম অলসো ফাইন। ঠিক আছে, থ্যাংক ইউ, অথবা বলতে পারেন থ্যাংক ইউ ফর আস্কিং মি। নেক্সট বি বলবে কি দ্যাটস গ্রেট, দারুণ, তুমি ভালো আছো কি, দ্যাটস গ্রেট, দারুণ। দেন এ প্রশ্ন করবে আবার হোয়াটস ইউর ফুল নেম, হোয়াটস ইউর ফুল নেম। তো বললো কি মাই ফুল নেম ইজ মঞ্জু আহমেদ, ইউ ক্যান কল মি মঞ্জু। এই যে দেখেন খুব সুন্দর করে, আমার ফুল নেম ইজ হচ্ছে কি মঞ্জু আহমেদ, ইউ ক্যান কল মি মঞ্জু। ঠিক আছে, তারপরে দেখেন এ প্রশ্ন করবে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। তো বললেন কি আই এম 22 ইয়ার্স ওল্ড, এটা কে বলবে বি, মানে বি যে পার্সন হবে সে বলবে কি তার বয়স যতটুকু, আই এম 30 ইয়ার্স ওল্ড, আমার বয়স 30। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেখেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম। অবশ্যই আপনি এটা মানে জেনে যখন শুনবেন তখন বুঝতে পারবেন, কেন বুঝতে পারবেন, কারণ আপনি অলরেডি এটা পড়ে আসছেন উপরে। তো ওয়ার আর ইউ ফ্রম, আবার দেখে দেখি উত্তর দিবেন, সমস্যা নাই। আই এম ফ্রম ব্রাহ্মণবাড়িয়া, বা আই এম ফ্রম মৌলভীবাজার, বা আই এম ফ্রম সিলেট, বাংলাদেশ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন এ করবে হচ্ছে এটা, দেখায় মার্ক করে দেই, এটা করবে যে ওয়ার ডু ইউ লিভ, ওয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করছো, ওয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করছো বা তুমি কোথায় থাকো, এরকম আর কি। আই লিভ ইন ব্রাহ্মণবাড়িয়া, বা আই লিভ ইন মৌলভীবাজার, বা আই লিভ ইন ময়মনসিং, আই লিভ ইন গাজীপুর, আপনি অ্যাকসেপ্টটা বলতে পারেন। তারপরে হচ্ছে আরও কিছু প্রশ্ন আমরা শিখে নেব যেগুলো আমরা ইতিপূর্বে উপরে পড়েছি। এরপরে দেখেন আপনি প্রশ্ন করবেন হচ্ছে এ, যিনি এ আছেন উনি প্রশ্ন করবেন হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো বা আপনি কি করেন, হোয়াট ডু ইউ ডু। বললো কি আই এম আ স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তারপরে প্রশ্ন করলো কি যে ওয়ার ডু ইউ স্টাডি, ওয়ার ডু ইউ স্টাডি, ওয়ার ডু ইউ স্টাডি, মানে আপনি কোথায় পড়াশোনা করেন, বা ওয়ার ডু ইউ ডু জব, আপনি কোথায় জব করেন, বা ওয়ার ডু ইউ স্টাডি, ওয়ার ডু ইউ টিচ, আপনি কোথায় শেখান, বলতে পারেন। সো অ্যান্সার কী হবে, আনসার কী হবে, বি যিনি আছেন উনি উত্তর দেবে কি আই স্টাডি অ্যাট আ কলেজ, আমি একটা কলেজে পড়াশোনা করি। আই স্টাডি অ্যাট আ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় পড়াশোনা করি। আই স্টাডি অ্যাট আ ইউনিভার্সিটি, আমি একটি ইউনিভার্সিটিতে কী করি, পড়াশোনা করি। নেক্সট কোয়েশ্চেন এ যিনি আছেন তিনি করবেন যে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, আপনার পরিবারে কতজন সদস্য আছে। খুব সুন্দর না, ইন্টারেস্টিং প্রশ্ন না। আপনাকে কেউ প্রশ্ন করলো হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, মানে আপনার ফ্যামিলিতে কতজন সদস্য আছে। তো এই প্রশ্নটা আপনার অনেক সময় জায়গা কিন্তু বলতে পারেন না। অ্যান্সারটা কী হবে, আনসারটা বি নাম্বার যিনি আছে তিনি আনসার দিবে হচ্ছে দেয়ার আর 6 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, দেয়ার আর 6 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। নেক্সট লাস্ট কোয়েশ্চেন, অ্যান্ড দিস ইজ লাস্ট, মানে উনি অ্যাপ্রিসিয়েট কীভাবে করবে দেখেন। এই যিনি আছে উনি অ্যাপ্রিসিয়েট করবে যে ইয়া নাইস মিট টু ইউ, নাইস টু মিট ইউ, সরি নাইস টু মিট ইউ, মানে তোমার সাথে সাক্ষাৎ করে কি ভালো লাগলো, বা এরকম, বা তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউ অ্যাবাউট ইউর সেলফ, বা থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর থট, তোমার চিন্তা ভাবনা বলতে পারে। তাহলে কমপ্লিটলি এ যিনি আছেন উনি কি বলবে নাইস টু মিট ইউ, থ্যাংক ইউ ফর শেয়ারিং অ্যাবাউট ইউর সেলফ, যে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, নিজের সম্পর্কে বলার জন্য ধন্যবাদ। বি যিনি আছে উনিও পোলাইটলি কিছু একটা বলে বিদায় নিবে, কিভাবে, যেমন ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম, তোমাকেও স্বাগতম, দিস ওয়াজ মাই প্রেজেন্টেশন অ্যাবাউট
অ্যাবাউট মাই সেলফ, মানে এটা ছিল আমার প্রেজেন্টেশন। থ্যাংক ইউ ফর লিসেনিং টু মি, আমাকে শোনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সো এটা ছিল আজকে আমাদের ক্লাস। যে এরপরে আমরা আরও অনেক কিছু আছে, এটা আমার পরবর্তী পার্টে ইনশাল্লাহ শিখবো, বেশি শিখলে আবার সমস্যা। তো এটাই আমাদের গ্রুপে এখন দেওয়া হবে, সবাই একটু প্র্যাকটিস করবেন কলে আইসা, আমিও কলে আসবো, সবাইকে শিখিয়ে দিব কীভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ওকে, আল্লাহ হাফেজ।